তোমাকে আমি কিছু নসিহত করি। খাদিজারে শোনো, মানুষ যদি নেককার না হয় মৃত্যুটা বড় কঠিন অবস্থায় হবে, এমন অবস্থায় হবে মানুষের কলিজাগুলো ফেটে চৌচির হয়ে যাবে। আর শোনো, কবরটাও তার জন্য বড় কঠিন হয়ে যাবে, কবর এত সংকীর্ণ হয়ে যাবে, এমন চাপ দিবে তাকে, এক পাশ থেকে আর এক পাশ মাটিগুলো যখন চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে চলে যাবে, চিৎকার করবে কিন্তু তখন কোনো কাজে আসবে না। ও খাদিজা, আমি তোমাকে বলতেছি, তুমি মৃত্যুকে স্মরণ করিও আর কবরকে ভয় করিও। মৃত্যুকে স্মরণ করিও আর কবরকে ভয় করিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুকে স্মরণ করে, কবরকে স্মরণ করে তিনি একবার অজ্ঞান হয়ে পড়ে, আবার জ্ঞান ফেরে। আর খাদিজা বলতেছে, আহারে আফসোস, আমার তো কবরের কোনো সামান জোয়ার করতে পারি নাই, কবরের সামান কোনো আমার নাই, আমি খাদিজা কবরে কি নিয়ে যাব? আমার মৃত্যুটা কি মুমিন অবস্থায় হবে, নেককার অবস্থায় হবে না বদকার অবস্থায় হবে আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে চলে গেলেন। নামাজে চলে যাওয়ার পরে এই দিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর কথা, কবরের কথা স্মরণ করে একবার অজ্ঞান হয়ে পড়ে, আবার জ্ঞান ফেরে। তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে যে মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। তিনি ভাবলেন হয়তোবা আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক দৌড় দিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলতেছে, বাবা, আমার মা মনে হয় আর জমিনের ভিতরে নাই, বিদায় নিয়ে মনে হয় চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে তিনি বললেন, ফাতেমা, কি বলো তুমি? বলতেছেন, হ্যাঁ বাবা, আমার মা মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাড়াতাড়ি বাড়িতে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়িতে আসলেন, এসে দেখলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি দিলেন, পানি দেওয়ার পরে খাদিজা জ্ঞান ফিরল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তোমার কি হয়েছে আমাকে একটু বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মৃত্যুর কথা বলেছেন, এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, নেককার না হলে আর কবরে বড় কঠিন শাস্তি। আমার তো কবরের কোনো নেওয়ার মতো আমল নাই, আমার অবস্থা কি হবে আমি জানি না। আমার যখন মৃত্যুর কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, আমি আর ঠিক থাকতে পারি না, আমি অজ্ঞান হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তো সামান নাই, আমি কি নিয়ে কবরে যাব? দেখেন সামান নাই, যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন স্বয়ং আল্লাহ তাকে সালাম জানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তার বিষয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি তার উপরে খুশি, তিনিও আমার উপরে খুশি, বলেন সুবহানাল্লাহ। সেই খাদিজা বলতেছে আমার কবরের কোনো সামান নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি পাগলামি করিও না, ধৈর্য ধারণ করো, আল্লাহ তো আমাদের সাথে আছে। এবার খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব চিন্তা হয়, তবে আমি চিন্তা থেকে একটু মুক্ত হব তখন আপনি যদি আমার সাথে দুইটা ওয়াদা করেন। কয়টা বলেন? দুইটা ওয়াদা করেন। ওয়াদা যদি আমার সাথে দুইটা করেন তবে আমি একটু শান্ত হব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, কি ওয়াদা তোমার সাথে করতে হবে বলো? কারণ রাসূলের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল খাদিজা। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর হলো
আমাকে যখন কবরে রাখা হবে, কাফনের কাপড় পরানো হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আরজি, আপনার কাছে অনুরোধ, আপনার একটা জামা আমার শরীরের উপরে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জামা মুবারক যদি আমার শরীরের উপরে দিয়েন, তাহলে আপনার জামার উপর দিয়ে কখনো মাটি চাপা দিতে পারে না। আপনার ইজ্জতের একটা সম্মান আছে, আপনার একটা জামারও একটা ইজ্জত আছে। আল্লাহ তাআলা আপনার জামাকে ভেদ করে কখনো আমার শরীরে মাটি চাপা দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্ত্রী আমার, তুমি মৃত্যুর পরে আমার একটা জামা তোমার শরীরে আমি দিয়ে দেব, তুমি এবার একটু থামো, কান্না থামাও। এবার খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কবরে রাখার পরেই তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমি তিনটা জবাব দিতে পারি কি পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কবরের জন্য তেমন কোনো সামান নিতে পারতেছি না, আপনি আমার জবাবগুলো, কবরের জবাবগুলো আপনি না দিয়ে কবরস্থান ত্যাগ করবেন না। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, ঠিক আছে, আমি তোমার জবাব না দিয়ে আমি কবরস্থান থেকে বাসায় আসব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা জামা মুবারক তার কবরের ভিতরে দিয়ে দিলেন। আর কবর দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম তারাও দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে এক এক করে সকল সাহাবী চলে গেল আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন না? বলতেছেন, আমার কাজ আছে, সাহাবীরা তোমরা চলে যাও। যখন সকল সাহাবীরা চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে দোয়া করতেছে। আর কখন তাকে প্রশ্ন করার ফেরেশতা আসবে অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা অনেক সময় হয়ে গেল, আল্লাহ তাআলা এবার জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইয়া খবর পাঠাইলেন, বললেন, যাও জিবরাইল, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, এই প্রশ্নের জবাবের জন্য আপনার আর অপেক্ষা করার দরকার নাই, খাদিজার প্রশ্ন স্বয়ং আমি জবাব দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব দিয়েছে। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি মৃত্যুর জন্য এত পেরেশানি হতে পারে, আমাদের অবস্থা কি আমরা একটুও স্মরণ করি না। তবে মৃত্যুর পূর্বে আমাদের